হে সাদ, এসব টানিস নে, এসব টানিস নে, এসব টানতেছিস কেন তুই? আরে শান্ত, আজকে রোদের যে তাপ, এই রোদে কি কাজ করা যায়? বিশাল তাপ আজকে, এই রোদে আর কাজ করা যাচ্ছে না রে। একটা কাজ করলি হয় না? ওই সূর্যটা নামাই নিয়ে আসলি হয় না? আমাদের এই বিরামপুর মাঠের কোনায় বসাই দিতাম। এই তুই কি বলদ আছিস? ওই সূর্য কোনদিন তুই বিরামপুর মাঠে বসাতে পারিস? ওই সূর্য যদি তুই অবসর মাঠে বসাস তাহলে বসাতে পারিস। তুই আমারে পাগল করছিস? আমাদের বিরামপুর মাঠে সূর্য বসানো যায় না? সূর্য অনেক ছোট বন্ধু, ধরবে আমাদের বিরামপুর মাঠে ধরবে। তুই যে বিরামপুর মাঠে বসাবি, বিরামপুর মাঠে যে জায়গা কম, ওইখানে যদি বসাস তাহলে পোলাপান খেলা করবে কোনে? তা ওই বসার মাঠে কিন্তু মেলা জায়গা, ওইখানে কিন্তু এক কোনায় বসাই দিলি পোলাপান খেলাও করতে পারবে না, আলোও পাবে না, আরো মেলা জায়গা বাকিও থাকবে না। তুই জানিস সূর্য কত ছোট? হ্যাঁ, আমাদের এই বিরামপুর মাঠের থেকে আমার ব্যাটারি আমার সাথে গল্প দিয়ে সূর্য একেবারেই ছোট, গাছের মাথায় ধরবে না। তুই কি করছিস? আমি ওইটাই বিরামপুর মাঠের কোনায় বসাবো। কি রে, ওই দুই বলদ কাজ না করে কি করতেছে? দাঁড়া, যাই দেখতেছি। তুই আমার চেয়ে বেশি বুঝিস, এই জন্যই তো তোরা সবাই বলদ কয়। তুই তো পাগল। তোরা দুটো কাজ না করে কি করতেছিস সেই জায়গা যাই? আরে ভাই, আপনি আছেন ভালো হয়েছে, আপনি তো একজন শিক্ষিত মানুষ। আমি পাগলের কোচতে কি বিরামপুর মাঠে সূর্যটা ধরবে না, কিন্তু পাগল কাছে বিরামপুর মাঠে সূর্য ধরবে। কোন তো আপনি বিরামপুর মাঠে সূর্য ধরবে না? তোকে যে লোকে বলদ কয়, তোরা তো আসলেই বলদ। তোরা তো লেখাপড়া করিসনি কোনোদিন। তোরা কি জানিস পৃথিবীর চেয়ে সূর্য কত বড়? ওই বিরামপুর স্কুল মাঠে, ওই উপশহর স্কুল মাঠে সূর্য কি ধরে? তোরা কি ছোট মনে করেছিস? ধরাই দিবি জানে শানে, পাগল ছাগল ছেলেবেলে কনকের। আপনি কি খায় শিক্ষিত হয়েছেন? অনার্স মাস্টার্স কমপ্লিট করে আইছেন, আপনি কিছু জানেন? ও সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ওটা উপশহর মাঠে বসবে না, ওটা আমাদের বিরামপুর মাঠের কোনায় বসবে। তুই কয় একটু ক। এর আবার কি কব? এ তো শিক্ষিত হয়েছে কি করে তা তো জানি না। পাগলে শিক্ষিত করেছে কিটা, এটা কিছুই বোঝে না। এ কি করে কচ্ছে যে পৃথিবীর থেকে সূর্য অনেক বড়? সূর্য অনেক বড় হয় কি করে? সূর্য দেখবে একটু শুনি, সূর্য যে আবার পৃথিবী থেকে ছোট। ওই ব্যাটারি যা কয়েছে, আমার নানা নাকি ধান কাটতো সূর্য ওই বাসের পরে টাঙ্গায়। তুমি বেশি জানো, বেশি জানো। হ্যাঁ, শিক্ষিত আমার। কি খায় শিক্ষিত হয়েছেন আপনি? পৃথিবী আবার সূর্যের থেকে এ ছোট হয় কি করে? ছোট হয় কি করে? মানুষ শুনেছি আমেরিকায় যায় বলে নাকি 12-13 ঘন্টা লাগে শুধু বিমানেই জাতি। আর আমরা তো দেখতেই পাচ্ছি সূর্য হলে এইটুকুনি, তাই সূর্য আবার পৃথিবীর থেকে বড় হয় কি করে? আবার উনি কাছে সূর্য নাকি বড়। এই পাগলের আবার শিক্ষিত বানাইছে কিটা? আসলেই পাগল। শিক্ষিত বানাইছে কিটা? অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে শালা পাগল। এলাকার লোকে তোকে বলদ কয়, ঠিকই কয়। তোরা তো আসলেই বলদ। তোরা যে বিষয় নিয়ে জানিস না সে বিষয় নিয়ে তো কথা কইস কিসের জন্য? বুঝলাম না তো আমি। আমাকে বলদ কয় মানে? আমাকে যারা বলদ কয় তারা আসলে পাগল। আপনি তো দেখছি আসলেই পাগল, খালি কাজের সাথে শিক্ষিত হয়েছেন। কিরে ইব্রাহিম, তোরা তো তর্কতর্কি করতেছিস কি নিয়ে? তা গাছ কাম বাদ দিয়ে তোরা কি নিয়ে গ্যাঞ্জাম করতেছিস? আর ইব্রাহিম, খেজুর গাছ তো ভালোই কাটেছিস, একবার রস দিয়ে আসিস, গ্যাঞ্জাম কি নিয়ে তোদের? ভাই, আপনি একজন ভালো কাজ করেছেন, আপনি একজন শিক্ষিত মানুষ। এই যে ইব্রাহিম, এই শিক্ষিত হয়েছে কি করে? আপনি হচ্ছেন একজন শিক্ষিত মানুষ, আপনি একটা জিনিস বিচার করে দেন ভাই। এই যে একটা সূর্য, কটুসকুন একটা সূর্য, ইব্রাহিম কয় কি এই নাকি পৃথিবীর থেকে বড় হওয়া কোনোভাবে সম্ভব? কোনদিনে আপনি কোনদিন ভাই? হ্যাঁ ভাই, আপনি আইছে ঠিক কাজ করে, ভালো হয়েছে ভাই। আপনি একটু বিচারটা করে দেন দি। এই সাদ করছে, ইব্রাহিম ভাই বিশ্বাস করছে না। তাই ইব্রাহিম, তুমি ওদের কি বলিস? আর ভাই কোয়েন না, দুটো বলদ রে পাঠাইছি কাজ করতে, ওরা সেই ধরে কাজ না করে ওই সূর্য নিয়ে মারামারি করতেছে। আমি করছি পৃথিবীর থেকে সূর্য অনেক বড়, কাউরা মানতে যাচ্ছে না। আপনি শিক্ষিত মানুষ, আপনি একটু বুঝাই দেন তো ওদের। আরে ভাই, আপনি শোনেন দিনই, পৃথিবীর থেকে কত ছোট না সূর্য? আর ও হচ্ছে এখানে সূর্য বড় বানাই দিচ্ছে। দেখেন আমি দেখতেই পাচ্ছি সূর্য কত ছোট। আর ও বলদের মধ্যে এসে আমাকে সাথে তর্ক করেই যাচ্ছে, আমাকে দুজনের সাথে এসে তর্ক করেই যাচ্ছে। আচ্ছা, আমি ওরা বুঝাই দিচ্ছি। এই ইব্রাহিম, একটু এদিকে আসো তো। বুঝিস, বুদ্ধিমান মানুষের চেনে, ওই বলদটাই নিয়ে গেছে দেখছে নে, ওর এবার বুঝাই দেবে। ভালো কাজ হয়েছে ভাই, এসে নিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, চল কাজ করি আয়। এই ওপাশে রাখ, ওপাশে রাখ, এলোমেলো করিস না, ওপাশে রাখ। শোনো ইব্রাহিম ভাই, আপনি তো জানেন পৃথিবীর থেকে সূর্য কয়েক গুণ বড়, তা আপনি ওকে সামনে আমার অপমান করলেন কেন? তুমি তো আসলে বড় বলদ। ভাই, আপনি আমারে বলদ করছেন কেন? আপনি তো জানেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তোমারে যে বলদ বলতেছি এর তো কারণ আছে। শোনো, তুমি তো জানো কখনোই মূর্খদের সাথে তর্কে যাইতে হয় না। আর ওরা দূর তো গন্ড মূর্খ, ওরা তো পড়ালেখার কিছুই জানে না। তুমি শিক্ষিত হয়ে ওদের সাথে কেন তর্কে গেছো? তুমি তো একটা বড় বলদের পরিচয় দিছো। আর মানুষ কখনো মূর্খদের সাথে তর্ক করতে যায় না। তর্ক করে মূর্খরা কেন জানো? কারণ ওরা তর্ক করে তোমার সাথে জিতে যাবে। আর বুদ্ধিমান যারা, তারা কখনোই তর্ক করে না,
দেখে শুনে আমি যেমন ওদের কথাটাই মেনে নিলাম আর তোমার কাছে চলে আসলাম, আমি কিন্তু ওদের কাছে বুদ্ধিমান সেজে গেলাম, বুঝতে পারিস? আসলে ভাই আমার ভুল হয়ে গেছে, এই মূর্খকের সাথে তর্কে জড়ানো আমার ঠিক হয়নি। আর রস আমি সন্ধ্যের সময় পাঠাই দিবানে, চলেন তাহলে এখন। আচ্ছা ঠিক আছে, চলো। আর কখনো মূর্খদের সাথে তর্কে যাবা না। আপনি সঠিক এটা প্রমাণ করার জন্য কখনো তর্কে যাবেন না, কারণ তর্ক মূর্খদের অস্ত্র। এই জন্য নিজের সম্মান বাঁচানোর জন্য কিছু সময় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি।